দিস ইজ নট মাই কাপ অফ টি, ইটস আ পিস অফ কেক ফর মি, জাস্ট হিট দ্য বুকস। এই ধরনের সেন্টেন্সেস আমরা ইংলিশে অনেকেই বলতে শুনেছি, কিন্তু জানি না এক্স্যাক্টলি কোথায় এগুলো ব্যবহার করতে হয়, কারণ এগুলো হলো অ্যাডভান্সড ইংলিশ। তো এই ধরনের অ্যাডভান্সড ইংলিশ কোথায় কিভাবে ব্যবহার করব চলুন শিখে নেওয়া যাক। যখন আমরা বলবো এই কাজটি আমার জন্য খুব মুশকিল, তখন আমরা বলতে পারি দিস ইজ নট মাই কাপ অফ টি, দিস ইজ নট মাই কাপ অফ টি। বা এই কাজটি তোমার জন্য ইম্পসিবল, তুমি করতে পারবে না, তখন বলতে পারি দিস ইজ নট ইয়োর কাপ অফ টি, দিস ইজ নট ইয়োর কাপ অফ টি। যখন কোনো কাজ আপনি মনে করবেন যে আপনার জন্য খুবই সোজা, খুবই সহজ, তখন বলতে পারেন দিস ইজ আ পিস অফ কেক ফর মি, দিস ইজ আ পিস অফ কেক ফর মি। আমরা অনেক বাচ্চাকে বলে থাকি যে তোমার অনেক পড়াশোনা করা উচিত। তো অনেক পড়াশোনা করা উচিত, এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইউ নিড টু হিট দ্য বুকস, ইউ নিড টু হিট দ্য বুকস। হিট দ্য বুকস এর মানে হলো খুব বেশি করে, খুব ভালো করে, প্রচুর পড়াশোনা করা। যখন আমরা ঘুমোতে যাই আমরা জেনারেলি বলে থাকি আই এম গোয়িং টু স্লিপ, আই এম গোয়িং টু স্লিপ। তো আই এম গোয়িং টু স্লিপ না বলে বলতে পারি আই এম গোয়িং টু হিট দ্য স্যাক, আই এম গোয়িং টু হিট দ্য স্যাক। হিট দ্য স্যাক মানে হচ্ছে টু স্লিপ, মানে ঘুমোতে যাওয়া। To learn more English like that, please do subscribe the channel. Thanks for watching. Have a good day.